বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ তার জন্য কান্না করছে এবং আমিও কান্না করছি। বলি, হে আল্লাহ, খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। তাকে বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী সে ছিল, তাকে তুমি সুস্থ করে দাও। সে আলেমদের জন্য অনেক ভালো জানতো। আল্লাহ, তুমি তাকে সুস্থ করে দাও। যে যেখান থেকে পারুন খালেদা জিয়ার জন্য দোয়া করুন, যাতে সে সুস্থ হয়ে যায়, যে আবার বাংলার বুকে নেতৃত্ব দিতে পারে। দেখুন, খালেদা জিয়া কোনো খারাপ লোক না। খালেদা জিয়া একজন দেশপ্রেমিক। সে দেশপ্রেমিক। আজকে দেখুন কোন মানুষটাকে, দেশপ্রেমিক যত মানুষ আছে তাকে হত্যা করছে শেখ হাসিনা। আর এখন ভারত যাইয়া দিল্লি যাই উঠে রয়েছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ, এই স্বৈরা শাসক শেখ হাসিনার ফাঁসিটা হইলেও তুমি খালেদা জিয়াকে দেখিয়ে নাও। দেলোয়ার সাইদে তো দেখতে পারলো না, আজকে খালেদা জিয়াকে আল্লাহ তুমি, এই স্বৈরা শাসক শেখ হাসিনার যে ফাঁসি হবে, আল্লাহ তুমি এইটা ওকে দেখিয়ে দাও, যাতে বুঝতে পারে যে না, এই জমিনে বিচার হইছে। আজকে খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে। সে ভালো মানুষ বিদায় তার জন্য দোয়া করছে। আজকে যদি সে খারাপ মানুষ হইতো, তার জন্য দোয়াও করতো না। আজকে দেখুন, শেখ হাসিনা যদি ভারতে বইয়া মারা যায়, সবাই বলবে কি জানেন, আলহামদুলিল্লাহ। এবং আমিও বলবো আলহামদুলিল্লাহ। কেন বলতে পারেন? সেই একমাত্র শত্রু ছিল আলেমদের, ইসলামের শত্রু এই স্বৈরা শাসক শেখ হাসিনা ছিল। তবে সবাইকে বলবো, হাত জোরে করে বলছি, খালেদা জিয়ার জন্য ভাই যে যেখান থেকে পারেন সবাই দোয়া করুন। জানি সে সুস্থ হয়ে যায়। তার যদি হায়াত থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জানি সুস্থ করে দেয়। আর যদি তার হায়াত না থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাত যাতে নসিব করে। আল্লাহ, তুমি খালেদা জিয়াকে সুস্থ করে দাও। সে আলেমকে অনেক ভালো জানছে। সে আলেমের শত্রু না, সে ইসলামেরও শত্রু না। আমরা চাই, হে আল্লাহ, এই সমস্ত নেত্রীরা দুনিয়া বাইসে থাকুক।